তাআলা সূরাটা শুরু করেছেন এভাবে, ওয়ান্নাসিআতি গারকা। আল্লাহ বলছেন কসম সেই সকল ফেরেশতাদের, কসম সেই সকল ফেরেশতাদের যারা কাফের মুশরিকদের মৃত্যুর সময় রূহটাকে টেনে টেনে বের করে। আমাদের সবার কাছে একদিন মৃত্যু আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ? সবাই একদিন মারা যাব। দেখুন আমাদের আগে যারা দুনিয়াতে এসেছিল কেউ নাই, এখন আমরা যারা আছি আমরাও থাকবো না। এখন 2023 সাল, 1923 সালে, 1823 সালে, 1723 সালে যারা ছিল এখন কিন্তু তারা নাই। কিয়ামত যদি না হয় 2123 সাল যখন আসবে তখন আমরা কেউ বেঁচে থাকবো? সবাই আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। মৃত্যু সবার কাছে আসবে। আর এই মৃত্যুটা হলো এমন এক বিষয়, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাবে, মৃত্যুর মাধ্যমে আমরা পরকালীন জীবনে পাড়ি জমাবো। মৃত্যুটা হলো একটা ব্রিজ, একটা সাঁকো, একটা সেতুর মতো। মনে করেন এই পাশে একটা রাস্তা, ওই পাশে আরেকটা রাস্তা, মাঝখানে একটা খাল আছে। এখন এই খাল যদি থাকে, খাল দিয়ে এই পারের গাড়ি ওই পারে যাবে না ততক্ষণ, দুই পারের সাথে ব্রিজ অ্যাটাচ হবে না। যতক্ষণ যখন ব্রিজ হয়ে যাবে তখন এই পারের গাড়ি ওই পারে যাবে, এপারের গাড়ি ওই পারে যাবে। একটা ব্রিজের মাধ্যমে যেমন এই পারের গাড়ি ওই পারে যায়, ঠিক তেমনি মৃত্যুটা হলো একটা সেতুর মতো, যেই মৃত্যুর মাধ্যমে আপনি এই জীবন ছেড়ে ওই জীবনে চলে। এই মৃত্যু যখন আসবে, মৃত্যুকালীন সময়ে কাফের মুশরিকদের মুনাফিকদের অবস্থা একরকম হবে, জালিমদের অবস্থা একরকম হবে, আর মুমিনদের অবস্থা আরেক রকম। আল্লাহ সেই কথাটাই সূরার প্রথম আয়াতে বলেছেন, ওয়ান্নাজিআতি গারকা। কসম সেই সকল ফেরেশতাদের যারা কাফের মুশরিকদের মৃত্যুর সময় তাদের দেহের অভ্যন্তরে ডুব দিয়ে দেহের অভ্যন্তরে প্রবেশ করে অত্যন্ত নির্দয়ভাবে জান কবজ করে। তাহলে বোঝা গেল কাফের মুশরিক মুনাফিক নাফরমান বেঈমান জালিম এদের মৃত্যু অতটা সহজ হবে? কত কঠিন হবে তাদের মৃত্যু। ও আমার বাবা জান ভাই জানরা যারা নামাজ ছেড়ে দিচ্ছি, নামাজ ছেড়ে দিয়ে আমরা যে তামাশা করি, আমরা যে জিনা করি, আমরা যে সুদ খাই, ঘুষ খাই, গুনাহ করি, গুনার সাগরে ডুবে গেছি। ও বাবা জান ভাই জানরা, মরণের কথা কি আমরা ভুলে গেলাম নাকি? এই মরণ তো আমার কাছে, আপনার কাছে, আমাদের সবার কাছে একদিন আসবে। এই মরণের মধ্যে একটা যন্ত্রণা আছে না নাই? গুনাহগার পাপী তাপীদের মৃত্যুকালীন সময় অবস্থা কেমন হবে? মুসনাদে আহমদ এবং আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতা'ইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। নবীজি বলেছেন যখন কোনো কাফির মুশরিকের মৌতের সময় এসে যায়, যখন সে দুনিয়া থেকে বিদায় নেয় আর আখিরাতের জীবনে প্রবেশের সন্ধিক্ষণ তার যখন এসে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ মাহুমুল মুসাহ। নবীজি বলেছেন কাফের মুশরিকদের গুনাহগারদের মৃত্যুর সময় যখন চলে আসে, তখন আসমান থেকে কালো চেহারা বিশিষ্ট কিছু গজবের ফেরেশতা আসে। ওই গজবের ফেরেশতারা এসে ফায়াজলিসুনা মিনহুমুদ্দাল বাসার, ওই মৃত্যুপথযাত্রী কাফের মুশরিক পাপী তাপী লোকটার দৃষ্টি সীমানার সামনে বসে, ফায়াজিউ মালাকুল মাউত, এরপরে মালাকুল মাউত আসেন। মালাকুল মাউত আসার পরে তাকে বলেন, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা। তাহলে বোঝা গেল যারা গুনাহ করে তাদের আত্মা, তাদের রূহটা পবিত্র নয়, তাদের আত্মাটা, তাদের রূহটা হলো অপবিত্র। এই জন্য মালাকুল মাউত এসে বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর ক্রোধ, আল্লাহর অসন্তুষ্টি আর আল্লাহর গজবের দিকে তুমি বের হয়ে আসো। এই কথা বলে যখন মালাকুল মউত ওই লোকটার রূহ কবজ করা আরম্ভ করে ফেলে, বেঈমান নাফরমান পাপী তাপী বেনামাজি কাফের মুশরিক মুনাফিক জালেম গুলোর মৃত্যুর সময় যখন মালাকুল মউত তাদের রূহ কবজ করা আরম্ভ করে দেন, এদের এত কষ্ট হয়, এত কষ্ট হয়। সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণাটা বড় ভয়ঙ্কর। আল্লাহর নবীর প্রিয় সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কাফের মুশরিকদের মৃত্যুর সময়ে এত কষ্ট হয়, এত কষ্ট হয়, যদি কোনো জীবিত মানুষকে, যদি কোনো জীবন্ত মানুষের মাথার উপরে করাত রেখে, ওই করাত তার মাথার উপরে রেখে করাত চালিয়ে জীবিত মানুষটাকে যদি চিরে দুই ভাগ করে ফেলা হয়, কিংবা কোনো জীবিত মানুষকে যদি ছুরি কিংবা কেচি দিয়ে, ছুরি কিংবা কাঁচি দিয়ে যদি তার শরীরের চামড়াগুলো উল্টা দিক থেকে ছিলে ফেলা হয়, অথবা কোনো জীবিত মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষেপ করা হয়, সে আর কি এমন যন্ত্রণা পাবে? কাফের মুশরিক পাপী তাপীরা মরণের সময়ের চাইতেও আরো বেশি যন্ত্রণা পাবে। নাউজুবিল্লাহ।
ও বাবাজান ভাইজানরা, গুনাহ করার আগে মৌতের কথা স্মরণ করা দরকার। মৃত্যু পরবর্তী জীবনের আগেই মৃত্যুর সময় একটা আযাব আছে না নাই? এই আযাব থেকে বাঁচার জন্য দুনিয়ার জীবনকে আল্লাহর দ্বীনের পথে পরিচালনা করার দরকার আছে না নাই? নবীজির আরেকজন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, কাফির, মুশরিক, মুনাফিক, গুনাহগার, পাপী তাপীদের মরণের যন্ত্রণা এত বেশি কঠিন হবে, একজন জীবিত মানুষকে যদি তরবারি দিয়ে 1000 টুকরা করে ফেলা হয়, তার শরীরকে 1000 টুকরা করে ফেললে সে যতটা না কষ্ট পাবে, কাফের, মুশরিক, পাপী তাপী, মুনাফিক, জালেমরা মরণের সময় তার চাইতেও আরো বেশি যন্ত্রণা অনুভব করবে। মৃত্যুকালীন সময়ে গজবের ফেরেশতাদেরকে এনে গজবের ফেরেশতাদেরকে সাথে নিয়ে এসে মালাকুল মউত কাফির, মুশরিক, মুনাফিকদের রূহগুলো টেনে টেনে বের করেন। এজন্য আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে কসম করলেন, ওয়ান্নাজিআতি গরকা। কসম সেই সকল ফেরেশতাদের যারা কাফির, মুশরিকদের মৃত্যুর সময় অত্যন্ত নির্দয়ভাবে তাদের রূহকে টেনে 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 হিচড়ে বের করে। আল্লাহু আকবার। কোরআন পড়লে দেখবেন আল্লাহ তাআলা কোরআনের যেখানেই দুঃসংবাদ দিয়েছেন, ঠিক পরের আয়াতে আল্লাহ আবার মুমিনদের জন্য সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাতেও তাই হয়েছে। প্রথম আয়াতে আল্লাহ গজবের ফেরেশতাদেরকে এবং মালাকুল মউত যারা মৃত্যুর সময়ে এই কার্যাবলী সম্পন্ন করে তাদের কসম করে আল্লাহ পরের আয়াতে বললেন, ওয়াস সাবিহা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ বললেন কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত সহজভাবে মুমিনদের দেহ থেকে রূহটা কবজ করে। সুবহানাল্লাহ। মুমিনদের রূহটাকে অত্যন্ত সহজ করে কবজ করা হবে। উদাহরণটা হলো এমন, গিট্ট বুঝেন তো আপনারা? গিট্ট বলেন না গিরা বলেন? গিরা লাগানোর পরে গিরাটা খুলে দিলে যেমন বাঁধনটা খুলে দিলে যেমন গিরাটা অটোমেটিক খুলে যায়, ঠিক তেমনি ভাবে মুমিনদের জানটা কবজ করা হবে। তার দেহ থেকে আত্মার বন্ধনটা খুব সহজ করে খুলে ফেলা হবে। সুবহানাল্লাহ। খুব সহজ করে তার জান কবজ করা হবে। নবীজি বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। যখন কোন মুমিন বান্দার মৃত্যুর সময় আসে, যখন দুনিয়া ছেড়ে যাওয়ার সময় আর পরকালে প্রবেশের সময় আসে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ, তখন তার কাছে তার সামনে জান্নাত থেকে সুন্দর চেহারা বিশিষ্ট কিছু ফেরেশতারা আগমন করে এসে তার সামনে, তার চোখের সামনে বসে, তারপরে মালাকুল মউত এসে ওই মৃত্যু পথযাত্রী মুমিন বান্দাকে সালাম দিতে থাকে। সালাম দিবে, সালাম দেওয়ার পরে বলবে, আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এসে বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাতের দিকে বের হয়ে আসো। নবীজি বলেছেন, এই কথা বলা মাত্রই যখন মুমিনের জানটা কবজ করা হবে, কলসি চিনেন তো আপনারা? নবীজি হাদিসের মধ্যে কলসির উদাহরণ দিয়েছেন। একটা কলস ভর্তি পানির, একটা পানি ভর্তি কলসটাকে একটু কাত করে দিলে যেমন ওই কলস থেকে পানিগুলো খুব সহজেই গড়িয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে ওই মুমিন বান্দার রূহটাকে মালাকুল মউত সহজভাবে বের করে নিবে। কি রকম সহজ হতে পারে? মালাকুল মউত যখন মৃত্যু পথযাত্রী লোক মুমিন ওই মৃত্যু পথযাত্রী লোকের জানটা কবজ করবে, দেখবেন ছোটবেলা বাচ্চারা ক্ষুধা লাগলে বাচ্চাদের তো মুখের কোনো ভাষা নাই, এজন্য বাচ্চারা কান্না করে। বাচ্চা যখন কান্না করে, মা যখন এসে সেই কান্না করা বাচ্চাকে বুকের দুধ পান করায়, তখন বাচ্চা কান্না বন্ধ করে দিয়ে দুধ পান করতে করতে যেমন আরাম করে ঘুমিয়ে যায়, ঠিক তেমনি মুমিন বান্দাদের মরণের সময় যখন আসবে, মালাকুল মউত এসে সালাম দিয়ে ওই মুমিন বান্দার সামনে জান্নাতের নয়নাভিরাম চক্ষু শীতল করা সেই চিত্র যখন তুলে ধরবে, মুমিন বান্দাও জান্নাতের চিত্র দেখতে দেখতে আরাম করে ঘুমায়া যাবে। আল্লাহ এইরকম মউত আমাদেরকে নসিব করে দেন, বলেন আমিন।